ভাইয়া ছাড়ো, কি করছো এটা তুমি? আমরা ভাই বোন। আমাদের মাঝে এসব হয় না। এটা পাপ। কেন হয় না? কেউ তো জানবে না। তুই যদি না বলিস, আর কেউ না জানলে পাপ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তুই শুধু আমাকে আজকের মতো তোকে নিজের করে পেতে দে। তোকে সুখের সাগরে ভাসিয়ে দেব। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা এমন গল্প বলবো যা শুনলে তোমরা চোখের পলক ফেলতে ভুলে যাবে। এটা আমার জীবনের একটা সত্যি ঘটনা, যা আমি কখনো কল্পনাও করিনি। আমি জানি না বাস্তবে ভাই বোনের মাঝে এমন কিছু ঘটে কিনা, কিন্তু আমার সৎ ভাইয়ের সাথে যা হয়েছে তা আমার জীবনকে একদম বদলে দিয়েছে। আমরা দুজনেই প্রায় একই বয়সের, মাত্র ৭ মাসের তফাত। আমি কখনো ভাবিনি যে আমার নিজের ভাইয়ের সাথে এমন একটা সম্পর্ক গড়ে উঠবে যা আমাদের দুজনের জীবনকে একটা নতুন মোড় দেবে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমাদের ভাই বোনের কাহিনী মিস করো না। গল্পটা শুরু হয় চট্টগ্রামের একটা ছোট শহর থেকে। আমার নাম রিয়া, আর ভাইয়ের নাম আরিফ। আমার বয়স ২২ বছর ৫ মাস, আর আরিফের ২৩ বছর। আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়ি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমাদের বাড়ি থেকে ক্যাম্পাস প্রায় ৪০ কিলোমিটার দূরে। প্রতিদিন যাওয়া আসা ছিল একটা বড় ঝামেলা। লোকাল বাসে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যেত, অনেক সময় লেট হয়ে যেতাম। আমাদের বাবা একজন সফল ব্যবসায়ী, বেশ ভালো আয় করেন। আমার জন্মের পর মা মারা যান। বাবা দ্বিতীয় বিয়ে করেন, আর সেই ঘরে আরিফের জন্ম। আমি আরিফকে কখনো সৎ ভাই বলে ভাবিনি। সে আমার কাছে নিজের ভাইয়ের মতোই। আমরা একসাথে বড় হয়েছি, একসাথে খেলেছি, পড়েছি, হেসেছি, কেঁদেছি। কিন্তু বন্ধুরা, ধীরে ধীরে আমরা দুজনেই একে অপরের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করতে শুরু করি, যা আমরা নিজেরাও বুঝতে পারিনি। কলেজে যাওয়া আসার সমস্যা সমাধান করতে বাবা আরিফকে একটা নতুন মোটরবাইক কিনে দেন। আমি মেয়ে হিসাবে বাইক চালাতাম না, তাই প্রতিদিন আরিফের পেছনে বসে কলেজে যেতাম। বাইকের পেছনে বসে তার কাঁধে হাত রাখা, তার শরীরের উষ্ণতা অনুভব করা। শুরুতে এটা স্বাভাবিক লাগত, কিন্তু ধীরে ধীরে সেই স্পর্শে একটা অদ্ভুত শিহরণ জাগত। কলেজে সবাই আমাদের দেখে ভাবত আমরা প্রেমিক প্রেমিকা। আরিফ ছিল খুব সুদর্শন, লম্বা, ফর্সা, চওড়া কাঁধ, গভীর চোখ, আর আমিও কম যান না। লম্বা চুল, গোল গোল চোখ, সুন্দর ফিগার। কলেজের ছেলেরা আমাকে দেখে পাগল হয়ে যেত, কিন্তু কেউ সাহস করে প্রেমের প্রস্তাব দিত না, কারণ আরিফ সব সময় আমার পাশে থাকত। আমরা একসাথে ক্যাফেতে যেতাম, পার্কে ঘুরতাম, মুভি দেখতাম, রাতে একই রুমে পড়াশোনা করতাম, একই টেবিলে বসে। আমাদের বাবা মা কখনো মাইন্ড করতেন না, তারা ভাবতেন আমরা এখনো ছোট। কিন্তু বন্ধুরা, ধীরে ধীরে আরিফের আচরণ বদলাতে শুরু করল। সে আমার দিকে তাকাতো যেন আমি তার কোনো প্রিয় জিনিস। আমি যখন গোসল করতে যেতাম, তখন সে লুকিয়ে দেখত। আমাদের বাথরুমের দরজা পুরনো, লক ঠিকমতো লাগে না, আর ভেন্টিলেটর দিয়ে দেখা যায়। আমি অনেকবার লক্ষ্য করেছি দরজার ফাঁক দিয়ে তার চোখ। প্রথমে ভেবেছিলাম ভুল, কিন্তু না। রাতে ঘুমের মাঝে তার হাত আমার গালে, চুলে, শরীরে ঘুরে বেড়াত। এটা আমার কাছে অস্বস্তিকর লাগত, কিন্তু কিছু বলতে পারতাম না। একদিন আমি ঠিক করলাম তাকে হাতে নাতে ধরব। পরের দিন গোসল করতে গিয়ে আমি ফোন নিয়ে গেলাম। ক্যামেরা অন করে দরজার দিকে রেখে দিলাম। আমি গান গাইতে গাইতে গোসল করছি, কাপড় চেঞ্জ করছি, আর সত্যি আরিফ এসে দরজার ফাঁক দিয়ে দেখছে। সবকিছু রেকর্ড হয়ে গেল। গোসল শেষ করে রুমে এসে ভিডিও দেখলাম। তার মুখ স্পষ্ট। আমি তাকে ডাকলাম, আরিফ ভাইয়া, একটু আই তো। সে এসে বলল, কিরে? আমি ভিডিও দেখালাম। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, রিয়া, প্লিজ মাফ কর, আমি লোভ সামলাতে পারিনি। বাবা মাকে বলিস না। আমি বললাম, তুই আমার বোন হয়ে আমাকে এভাবে দেখিস? বাইরে তো অনেক মেয়ে আছে। সে বলল, তুই এত সুন্দর, এত আকর্ষণীয়, কলেজের কোনো মেয়ে তোর কাছে আসে না। ইস, তুই যদি আমার বোন না হতিস, তোকে বিয়ে করতাম। এই কথা শুনে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। সেদিন থেকে তার চোখে চোখ রাখতে পারতাম না, কিন্তু ভিতরে ভিতরে একটা আকর্ষণ জাগছিল। এক রাতে আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাচ্ছিলাম। পথে বাবা মার রুম থেকে শব্দ শুনলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম তারা কত ভালোবাসায় মিলিত হচ্ছে। এটা দেখে আমার মনে হলো আমারও তো একজন দরকার। আরিফকে মিস করলাম। বন্ধুরা, গল্পটা এখানে শেষ নয়। কি হয়েছিল সেই ৩ দিন? আমাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ালো? পুরো গল্প শুনতে চাইলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। পরের অংশে আরও রোমাঞ্চ। সেই ঘটনার পর আমার জীবনটা যেন একটা স্বপ্নের মতো হয়ে গিয়েছিল।
আরিফের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তুই যদি আবার বোন না হতিস তোকে বিয়ে করতাম। এটা শুনে প্রথমে আমি রাগ করেছিলাম, লজ্জা পেয়েছিলাম, কিন্তু রাতে ঘুমোতে গিয়ে আমার শরীরে একটা অদ্ভুত উত্তেজনা জাগছিল। আমি নিজেকে আয়নায় দেখলাম, আমার লম্বা চুল, গোল গোল চোখ, সুন্দর ফিগার। সত্যি আমি সুন্দর। আরিফের চোখে সেই সুন্দরকে দেখার দৃষ্টি ছিল। আমরা ছোটবেলা থেকেই একসাথে, কিন্তু এখন সে আমাকে একজন নারী হিসেবে দেখছে, আর আমিও তাকে একজন পুরুষ হিসাবে। পরের কয়েকজন আমরা কথা কম বলতাম। কলেজে যাওয়ার সময় বাইকে তার পেছনে বসে আমি হাত তার কোমরে রাখতাম, কিন্তু এখন সেই স্পর্শে একটা বিদ্যুৎ প্রবাহিত হতো। সে বাইক চালাতো আর আমি তার কাঁধে মাথা রাখতাম। কলেজে সবাই আমাদের দেখে হাসত, কিন্তু আমরা জানতাম আমাদের মাঝে কিছু বদলাচ্ছে। রাতে পড়াশোনার সময় সে আমার দিকে তাকাতো আর আমি লজ্জায় চোখ নামিয়ে নিতাম। তার ফোনে আমি দেখেছি সে অনেক অ্যাডাল্ট কন্টেন্ট দেখে। আমি ভাবতাম সে কি আমাকে সেইভাবে কল্পনা করে। একদিন কলেজ থেকে ফেরার পথে বৃষ্টি নামল। আমরা একটা ছোট রেস্টুরেন্টে আশ্রয় নিলাম। ভিজে গিয়েছিলাম দুজনেই। আমার শার্ট ভিজে শরীরের সাথে লেগে গিয়েছিল। আরিফের চোখ সেখানে আটকে গেল। সে বলল, রিয়া তুই খুব সুন্দর। আমি লজ্জায় হাসলাম। সেদিন আমরা কফি খেলাম, হাসলাম, কিন্তু ভিতরে একটা ঝড় চলছিল। বাড়ি ফিরে আমি গোসল করলাম, আর আবার তার চোখ দরজার ফাঁকে। এবার আমি রাগ করিনি, বরং একটা উত্তেজনা অনুভব করলাম। আমি জানতাম সে আমাকে চায়, আমিও তাকে চাইছি। কেন নিজেদের লুকোবো? আমি কলেজ স্কিপ করলাম। আরিফকে বললাম, তুই যা, আমার শরীর খারাপ, তাড়াতাড়ি আয়, সারপ্রাইজ আছে। বাবা মা গ্রামের বাড়ি গেছেন ৩ দিনের জন্য। আমি সেজেছি লাল শাড়িতে, মেকআপ করেছি, চুল খোলা। আরিফ এসে আমাকে দেখে থম মেরে গেল। তার চোখে বিস্ময়, লোভ, ভালোবাসা। সে বলল, এটা কি রিয়া? আমি তার কাছে গিয়ে তার হাত ধরলাম। আজ থেকে তুই আমার, কোনো লুকোচুরি নেই। সে আমাকে জড়িয়ে ধরল। তার ঠোঁট আমার ঠোঁটে, প্রথম চুম্বন। তার হাত আমার পিঠে, কোমরে। আমরা রুমে গেলাম। সেই রাতে আমরা একে অপরকে আবিষ্কার করলাম। তার স্পর্শে আমার শরীর জেগে উঠল। আমি তার নাম ধরে ডাকলাম। সে আমার চুলে হাত বুলিয়ে বলল, রিয়া তুই আমার সব কিছু। সকালে উঠে তার আদর করল, ব্রেকফাস্ট বানালো। আমি হাসলাম। সে রান্নাঘরে গেল, আমি শাড়ি পরে তার পেছনে গেলাম। সে আমাকে কোমর ধরে টেনে নিল, আবার চুম্বন। সেই দিন আমরা বের হলাম পতেঙ্গা সমুদ্র সৈকত, সূর্য ডুবছে। আমরা হাত ধরে হাঁটছি। সে বলল, রিয়া আমি তোকে কখনো ছাড়ব না। আমি তার কাঁধে মাথা রাখলাম। সমুদ্রের ঢেউয়ের শব্দ, তার হাতের উষ্ণতা, সব মিলে একটা স্বপ্ন। রাতে বাড়ি ফিরে আমরা আবার এক হলাম, এবার আরও গভীর। সে আমার শরীরের প্রতিটা অংশ চিনল। আমি তার, সে আমার। দ্বিতীয় দিন সকালে উঠে আমরা ফয়েজ লেক গেলাম, ভাড়া নৌকা। মাঝ নদীতে কেউ নেই। সে আমাকে জড়িয়ে ধরল। রিয়া আমি তোকে বিয়ে করব। আমি বললাম, কিন্তু বাবা-মা? সে বলল, সব ঠিক হয়ে যাবে। নৌকায় আবার মিলিত হলাম। তার হাত আমার শরীরে। আমি তার চোখে হারিয়ে গেলাম। সেই মুহূর্তে আমি বুঝলাম এটা শুধু শরীর নয়, এটা ভালোবাসা। বিকেলে বাড়ি ফিরে আমরা রান্না করলাম। আমি তার জন্য বিরিয়ানি বানালাম। সে আমার কোমর ধরে দাঁড়ালো। তুই আমার বউ। আমি হাসলাম। রাতে আবার আমরা এক হলাম, এবার আরও আস্তে, আরও গভীর। সে আমার কানে ফিসফিস করে বলল, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তৃতীয় দিন সকালে বাবা ফোন করলে, কাল আসছি। আমার মন খারাপ হয়ে গেল। আরিফ বলল, চিন্তা করিস না, আমরা লুকিয়ে থাকব। আমরা চট্টগ্রাম চিড়িয়াখানা গেলাম, হাত ধরে ঘুরলাম। একটা গাছের নিচে বসে সে আমাকে জড়িয়ে ধরল। রিয়া আমরা পালিয়ে যাব। আমি ভয় পেলাম। কোথায়? সে বলল, ঢাকায়, নতুন জীবন। রাতে আমরা শেষবারের মতো মিলিত হলাম। এবার কান্না মিশে গিয়েছিল। আমি তার বুকে মাথা রাখলাম। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। সে বলল, কষ্ট ছাড়ব না। পরের দিন বাবা মা ফিরলেন, আমরা আবার ভাই বোন, কিন্তু চোখে চোখে কথা। রাতে সে আমার রুমে এলো, দরজা বন্ধ। আমি তোকে ছাড়া থাকতে পারছি না। আমরা আবার মিলিত হলাম। কলেজে যাওয়ার পথে বাইকে তার পেছনে বসে আমি তার কোমর জড়িয়ে ধরি। সে হাত দিয়ে আমার হাত চাপে। কলেজের পেছনে একটা গাছের নিচে আমরা চুম্বন করি। একদিন বাবা সন্দেহ করলেন, তোরা এত কাছাকাছি কেন? আমরা হাসলাম, কিন্তু ভয় লাগত। এক রাতে আরিফ বলল, কাল রাতে পালাবো। আমি রাজি। আমরা ব্যাগ গুছালাম, টাকা, কাপড়, ডকুমেন্ট। রাত 2টায় দরজায় শব্দ। আমি আরিফ ব্যাগ হাতে দাঁড়িয়ে আছি। দরজা খুলতেই বাবা, চোখে অবাক দৃষ্টি। তোর এত রাতে কোথায় যাচ্ছিস? বাবার গলা কাঁপছে। আমি আরিফের হাত চেপে ধরলাম। আরিফ বলল, বাবা আমরা ভালোবাসি।